স্নেহা। আমার চ্যানেল স্নেহাশ্রম বাঁকুড়াতে আপনাদের সবাইকে আরো একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে ব্লগটা আমি বিকেল থেকে স্টার্ট করছি। এখন বাজে ঘড়িতে 5:10। তো আজকে আমাদের বাড়িতে নামহট্ট হবে। তো বাংলাদেশ থেকে আগত প্রভু আসবেন আমাদের বাড়ি। তো এখন কিছু প্রসাদ বানাবো, যেহেতু সন্ধ্যাবেলা নামহট্ট হবে এবং অনেক প্রভু মাতাজিরা আসবেন, ওই জন্য প্রসাদ বানাবো। তো আজকে হবে কেক এবং পায়েস। তো চলুন, এরপর আমি সবার প্রথমে পায়েসটা রান্না করব। এই জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। আরো বেশ অনেক মানে আরেকটু দিতে হবে, এইটু দিতে হবে না। এই যে দেখুন, এইটাতে হয়ে যাবে। চালটাকে ভালো করে ধুয়ে অল্প ঘি মাখিয়ে রাখতে হবে। এই যে দেখুন, চালটা আমি খুব ভালো করে ধুয়ে নিলাম। এই যে গোবিন্দভোগ চাল নিয়েছি। এরপর এখানে একটু ঘি দেব। ঘিটা কিন্তু সম্পূর্ণ বাড়ির তৈরি। এই যে এই ঘিটাতে হয়ে যাবে। ঘিটা দিয়ে বেশ কিছুক্ষণ মাখিয়ে রাখতে হবে। এই যে ঘিটা দিয়ে দেখুন আমি সুন্দর করে মাখিয়ে দিয়েছি। এরপর এটা বেশ কিছুক্ষণের জন্য রেস্টে দেবো। চলুন রেস্ট হয়ে যাক, তারপরে আবার আপনাদের কাছে ফিরে আসছি। চলুন এরপর পায়েসটা তৈরি করে নিই। এই যে বেশ কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এখানে কাজু কিশমিশ সব রেডি করে নিয়েছি। এই যে সমস্ত কিছু রেডি। পায়েসে আমুল তো দিতেই হবে, নাহলে টেস্ট হবে না। এখানে কিছুটা দুধ আগে থাকতে জাল দেওয়া আছে, আর এরপর এখানে কিছুটা দুধ জাল দেব। তো দেখুন কড়াইটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দেব এই দুধটা। এই দুধটা খুব ভালো করে জাল করে নিতে হবে। এটা একদম কাঁচা দুধ। দুধটা কিন্তু সম্পূর্ণ আমাদের বাড়ির দুধ। আমুলটা থেকেও দুধ একটু বানাতে হবে, কারণ পুরোটা গরুর দুধে অতটা পায়েস হবে না। দেখুন দুধটা কিন্তু গরম হয়ে গেছে পুরো। আর যে একটু দুধ ছিল দেখাচ্ছিলাম আপনাদের, ওই দুধটা মানে দুটো দুধই মিক্স করে দিয়েছি। এরপর আগে থেকে যে চালটা আমি ঘি মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এরপর দুধটা আস্তে আস্তে ফুটে উঠুক। এখানে দিয়ে দেবো একটু তেজপাতা, আর এলাচটা নামানোর সময় দেবো। এবার গ্যাসটা কমে পায়েসটা হয়ে যাক, ততক্ষণে চলুন আমি কেকের জন্য রেডি করে নিই সমস্ত কিছু। এই যে দেখুন, এরপর আমি কেক বানাবো। কেকের সমস্ত সরঞ্জাম আমি রেডি করে নিয়েছি। এখানে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা আর গুঁড়ো দুধ একসাথে মিশিয়ে রেখেছি। এটা আপনাদের সঙ্গে ডিটেলসে কোনো একদিন ভিডিওটা আমি শেয়ার করব, কিন্তু জাস্ট আজকে একটু নর্মালভাবে শেয়ার করছি। এখানে আমি দিয়েছি অল্প দুধ, অল্প সাদা তেল আর চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি। চলুন এরপর এটাকে একটু ব্লেন্ড করে নিই। আপনারা হাতে যে কোনো ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন, আমি আমার এই ক্রিম করা মেশিনটা দিয়ে ব্লেন্ড করব আজকে। আচ্ছা, খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। কেকে সবসময় চিনিটা আর তেলটা এই দুটো যত ভালো ব্লেন্ড হবে তত কিন্তু কেকটা তত মানে নরম হবে, একদম নরম তুলতুলে হবে যত সুন্দরভাবে। এটা কেকে সবসময় গুঁড়ো চিনি ইউজ করার চেষ্টা করবেন। গোটা চিনি ইউজ করলে কি কেকটা ভেতর দিকে ঢুকে যায়, মানে ফুলতে সাহায্য করে না।
আর গুঁড়ো চিনি ঠিক মতো গলে না তো ওই জন্য, এই সরি গোটা চিনি ঠিক মতো গলে না তো ওই জন্য। আর গুঁড়ো চিনিটা সহজেই মিশে যায়, সেটা খুব ভালো করে ব্লেন্ড করে নেব। তারপর এই যে এখানে আমি দুধ নিয়ে নিয়েছি, আর একটু দুধ লাগবে, এই যে এখানে করেও রেখেছি কিছুটা দুধ। আর এই যে পায়েসটা হচ্ছে, দেখো এটা খুব ভালো করে ব্লেন্ড করে এই মানে যে গুঁড়ো ইনগ্রেডিয়েন্টসগুলো আছে ওগুলো মিশিয়ে দিতে হবে। এটা আমি আজকে ক্রিম কেক বানাবো। দেখুন আমি মানে পুরো বেটার করার রেসিপিটা শেয়ার করতে পারলাম না, তো যাই হোক দেখুন এটা কমপ্লিট করে ফেলেছি। একটা বাটির মধ্যে এটা আমি দিয়েওছি। এরপর চলুন কেকটা আমি বেক হতে দেবো। এই যে কড়াতে একটা স্ট্যান্ড দিয়ে এটা বসিয়ে দেবো, ব্যাস একদম কম করবো, আর উপর থেকে একটা ঢাকা দিয়ে দেবো, ব্যাস। আর দেখুন পায়েসটা কিন্তু আমার প্রায় 80% মতো কুক হয়ে গেছে, অনেকটা হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়ে দেবো যে আমুল দুধটা বানিয়ে রেখেছিলাম সেটা দেব। এই যে আমুলের দুধ বানিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এটা আর একটু হতে বাকি আছে। চলুন কেকটাও তৈরি হোক আর পায়েসটাও রেডি হোক, ততক্ষণে আমি কেকের জন্য ক্রিমটা রেডি করে নেব। তো বন্ধুরা আমি কিন্তু দেখুন এরপর ক্রিমটা রেডি করে নিচ্ছি, কেকটা ততক্ষণে হোক, মানে কেকটা তো বেক হচ্ছে। এখানে আমি ডিলাইট কোম্পানির সবসময় ক্রিম ইউজ করি, অনেকেই ট্রোপোলাইট বা আদার্স যে কোনো কোম্পানির ইউজ করেন, বাট আমার কাছে কিন্তু মানে সব কিছু ক্রিমের থেকে ট্রোপোলাইটটাই সরি ডিলাইটটা বেস্ট মনে হয়, ওই জন্য আমি ডিলাইট ইউজ করি। এই যে ক্রিমটা আমি একটু বিট করে রেখে দেবো। দেখুন বন্ধুরা ক্রিম কিন্তু আমার একদম রেডি। এরপর আমি এটা বন্ধ করে দেবো। দেখুন ক্রিম রেডি হওয়ার কী করে বুঝবেন ক্রিমটা রেডি হয়ে গেছে, এই যে দেখুন এটা আমি ওপর দিক থেকে এই যে এরকম করে দেখুন ঢালছি, একদম কিন্তু পড়েনি, তার মানে ক্রিমটা কিন্তু আমার সুন্দর বিট হয়ে গেছে। এই ক্রিম দিয়ে আপনারা কিন্তু আইসক্রিমও তৈরি করতে পারবেন। দেখুন পায়েসটা কিন্তু প্রায় অনেকটা কুক হয়ে গেছে, প্রায় 95%-এর মতো পায়েসটা কিন্তু কুক হয়ে গেছে। এরপর দেখুন সামনে দেখুন এখানে আমি দেবো পরিমাণ মতো কাজু আর কিশমিশ। এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম কাজু কিশমিশ। এরপরে এখানে দেখুন কিছুটা এলাচ আমি একটু গুঁড়ো করে রেখেছি, মানে থেতো করে রেখেছি, এরপরে এলাচটা দিয়ে দেবো। অনেকেই হয়তো দুধের সাথে গোটা গোটা এলাচ দেন, কিন্তু আমার ওটা পার্টিকুলার ভালো লাগে না বলে আমি দিই না। এবারে এলাচটা ইয়েটা দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ ফোটাবো, তারপরে আমি এখানে চিনি দিয়ে নামাবো। তো বন্ধুরা তখন তো আপনাদেরকে দেখালাম আমার পায়েসটা পুরো কমপ্লিট। এই যে দেখুন কেকটাও কিন্তু সুন্দরভাবে বেক হয়ে গেছে, তবে এখনো পর্যন্ত গরম আছে বলে আমি ক্রিমের কাজ করিনি, এরপর ক্রিমের কাজ করব। তো মা ওরা আরতি করছে, তো আপনাদের সঙ্গে কিছুটা আরতি আমি শেয়ার করব। চলুন তাহলে। Hare
আমি শেয়ার করেছি, কিন্তু পুরোটা শেয়ার করতে পারিনি কারণ আমার কেকটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি। তো দেখুন ক্যামেরাম্যানের অভাবে আমি এতক্ষণ পুরো ক্রিমের ইয়েটা দেখাতে পারিনি। তো দেখুন এখন আমি পুরো ক্রিমটা ডেকোরেশন করে নেব। এটা আমি পাইনাপল ফ্লেভার করেছি, এই যে দেখুন দেখুন পাইনাপল ফ্লেভার এটা আমি করেছি। তো তখন আমি এসএস দিয়েছিলাম, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি কারণ ওই যে ক্যামেরা মানে সেরকম ভাবে কাউকে পেলাম না। তো যাই হোক, এই যে দেখুন আমি কেকটা সুন্দরভাবে ডেকোরেশন করে নেবো। এটা খুব লাইট কালারের মধ্যে আমি করেছি। সৌভাগ্য হবে যে আমি এই প্রভুদের বাসায় আছি। খুব মানে কি বলবো, হ্যাঁ খুব ভালো, খুব শুদ্ধ ভক্ত। আর ওনারা অনেক দিন যাবৎ ভক্তি জীবন করছেন, খুব ভালো, সকলে ভালো, প্রত্যেকটা ভক্ত ঘরের ফ্যামিলির ভালো ভক্ত, আর সকলে খুব হ্যাঁ। তো সেটাই তো বলছে, আর সেটা যদি না হয় তাহলে আমরা কার কৃপা পাবো না? নিত্যানন্দ প্রভুর কৃপা পাবো না। তা নিতাই কৃপা নইলে কি হলো? শেষে কি বলছে? আমার মানব জনম বিফলে গেল, গৌর বচন নাই হলো, আসা যাওয়া সার হলো। এই জগতে আসলাম, একটু খেলা করলাম, হ্যাঁ পড়াশোনা করলাম, কিছুদিন পরে জ্ঞান গ্রহণ করলাম, চাকরি করলাম, সংসার করলাম, সংসার মানে সমস্ত পৃথিবীটা, পরিবার গঠন করলাম, তাদের নিয়ে খেলাম থাকলাম, মৃত্যু আসলো, শেষ, চলে গেলাম, কিছুই সার হলো না, হ্যাঁ জিরো। তো সেই জন্য বৈষ্ণব আচার্যরা বলছে, এই জন্য এই প্রার্থনা গুলা দিছে, হ্যাঁ কিন্তু আমরা প্রার্থনা গুলা বুঝতে পারি না, গিয়ে যায়। যেমন আপনাদের বিষ্ণুপুরের রাজার নাম কি ছিল? বীর। আপনারা বলতে পারছেন আপনাদের ঘরের লোক কাছে, হ্যাঁ কি হবে? তো সেই রাজা বীর আমির যে কামান কি ভগবান গোপীনাথ দেখাইছিল কিনা? সে কামান ইংরেজদের হত্যা করেছিল কিনা? তারা কি করছিল? রাজা বীর আমির ছিলেন ধার্মিক। সে যে সময় এই ভগবত ভক্তি করার পরে জানতে পারলেন যে কারোকে হত্যা দেওয়া করা অথবা কারো কিছু লুণ্ঠন করা ঠিক না, অবৈধভাবে, তখন বলছে কি হবে না, হরিনাম হবে। তিনি নিয়ম করছিলেন একাদশী করতে হবে, হরিনাম করতে হবে, যদি এগুলা না করা হয় তাহলে তার কি হবে? মৃত্যুদণ্ড হবে, এটা হবে ওটা হবে, শাস্তি দিবে, অনাহারে রাখবে। হ্যাঁ তখন যে সময় ইংরেজরা আক্রমণ করলো, তখন সেই কামান ছিল, বলছে না এটা কি করা যাবে না, প্রয়োগ করা যাবে না। তখন ভগবান আর বলছে সবাই জপ করো। সেনাপতির হাতে সবসময় কি থাকে, বা আপনাদের যে আর্মির যে প্রধান, হ্যাঁ সবসময় অস্ত্র থাকে, কয়েকটা এদিক ওইদিক, পিছনে জুতায়, হ্যাঁ সেই শোয়ের। তো বলছে না, তার হাত কি তুলে দিছে জপ থালা, আর কি হচ্ছে সকালে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। আর ভগবান ভক্তকে রক্ষা করার জন্য নিজে আইসা সেই কামান চালাই দিয়েছে। তো সেই প্রেম। গুড আফটারনুন বন্ধুরা, কালকে যে সেই রাত্রেবেলা প্রভুর ক্লাসটা আপনাদের সঙ্গে লাস্ট আমি শেয়ার করেছিলাম, তারপর থেকে আর ভিডিও অন করতে পারিনি, ইভেন আজকে সকালেও পারিনি, কারণ একটু আমার কিছু ব্যক্তিগত কাজের জন্য আমি কলেজে গেছিলাম, তো সেই কারণে আমি ভিডিওটা অনই করতে পারিনি। যাই হোক, তো চলুন বাড়ি অনেকক্ষণ আগেই ফিরে গেছি, এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এই যে পড়তে বসেছি, কারণ খুব সামনেই আমার MTS এক্সাম, তো তার জন্য আমাকে প্রিপারেশন নিতে হবে, যদিও হাতে আর একদমই অল্প সময় আছে, একদমই কম দিন। তো যাই হোক, চলুন এখন পড়াশোনা করি, আবার পরে আপনাদের সঙ্গে দেখা হবে। তো বন্ধুরা দেখুন, পড়ার ফাঁকে আবার আপনাদের কাছে চলে এসেছি, কারণ হঠাৎ করে একটা পার্সেল এলো, এটা কিন্তু আমার ইউটিউবের জন্য অর্ডার করা। তো দেখুন আপনাদের সামনে দেখাবো, এটা হচ্ছে একটা হ্যান্ড ট্রাইপড।
আর তেমন কিছু নেই। এই যে কাঠগুলো, এই যে এটা হচ্ছে হ্যান্ড ট্রাইপড, এটা হচ্ছে চার্জিং পয়েন্ট, মানে জাস্ট কর্ডটা দিয়েছে। এই যে এটা আমি নিয়েছি শুধুমাত্র ইউটিউবের জন্যই নেওয়া। তো যাই হোক, চলুন এটা আমি ভালো করে একটু সেটিং করি, তারপরে আবার পরে আপনাদের কাছে ফিরে আসবো। তো বন্ধুরা, যখন আমি আমার হ্যান্ড ট্রাইপডটা আনবক্সিং করলাম তখন তো আপনাদের সঙ্গে দেখা হয়েছে। তো এখন হচ্ছে ঘড়ির কাটায় 9:20। তো বাবা মা গেছে নাম হটতে। তো এই যে এখন আমি করব রুটি। তো দেখুন আটাটা মাখলাম, মানে আটাটা মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এরপর রুটিগুলো বানাবো। তো দেখুন এরপর রুটিগুলো তৈরি করে নেবো। এই যে কটা রুটি হবে সে কটা আমি লিচি কেটে নিয়েছি। আমি রুটি কিন্তু খুব একটা ভালোভাবে মানে বেলতে পারি না, ও মোটামুটি পারি। এই যে দেখুন পাশে আমি উনুনটা জ্বালিয়ে দিয়েছি, মানে তাওয়াটা গরম হওয়ার জন্য। এই যে তাওয়াটা গরম হোক, রুটিগুলো সেকবো। আজকে অনেকটাই দেরি হয়ে গেল, ভোগ লাগানোর সময় পুরো পেরিয়ে গেছে। আটা যতক্ষণ মেখে, মানে যত বেশি সময় মেখে রাখবেন, আর রুটি সবসময় ফোলা হচ্ছে, মানে বেলা আর মাখার কাছে রুটি কিন্তু ফোলে। আমি অনেকক্ষণ আগে, মানে অনেকক্ষণ বলতে তো মিনিট 10-15 আগে আটাটা মেখে রেখেছিলাম। এই দিলাম কত সুন্দরভাবে দেখুন ফুলছে। এই যে সব রুটিগুলো দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে করা, বেশি করিনি, ওই 8টার মতো রুটি করেছি, 8টাতে হয়ে যাবে। এই যে এবার চলুন, অনেকটা দেরি হয়ে গেছে, ওই যে ঘড়িতে এখন 9:30 বেজে গেছে, এখনো ভোগ লাগানো হয়নি। আর এই যে এখানে মা করে দিয়ে গেছিল ডালটা, ছোলার ডাল হচ্ছে এটা। আর এই যে এখানে ছানা। তো চলুন ভোগটা পর লাগিয়ে দিই, অনেকটা দেরি হয়ে গেছে। এই যে ভোগ লাগানো কমপ্লিট, এই জাস্ট আমি মানে পর্দাটা আর কি ওপেন করলাম। এই যে ভগবানকে ভোগ লাগিয়েছিলাম, ডাল, ছানা, রুটি। এই যে গোপাল ভাই, নৃসিংহদেব, জগন্নাথ, বলরাম, সুভদ্রা, মারানী, রাধা মাধব, অষ্টসখী। আচ্ছা, আমাদের ইস্কন প্রতিষ্ঠাতা শ্রী অভয় চরণামৃত ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, ইনি হচ্ছেন প্রভু গুরু মহারাজ, জয় পতাকা স্বামী গুরু মহারাজ। যাই হোক চলুন এরপরে ঠাকুমাকে খাবার দিয়ে দিই, আবার পরে আপনাদের কাছে ফিরে আসবো। হ্যালো বন্ধুরা, বেশ অনেকক্ষণ বাদে আবার আপনাদের কাছে ফিরে এসেছি। তখন বাজছিল 9:30। তো তারপরে ঠাকুমাকে খাবার দিলাম। তো এখনও পর্যন্ত বাবা মা এসে পৌঁছোয়নি। তো যাই হোক, এখন তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে পরবর্তী কোনো একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।